এক নম্বর প্রশ্ন কি লেখা আছে? নিয়ম সাহেব জীবদুই গৃহপ্রবেশ অনুষ্ঠানে সুদের হেঁটে আমন্ত্রণ দেওয়ার মরসুম নিকানে ক্ষমায়ও ধন্যবাদ। নমো অনেক খাবো শিখছি মাত্র যেতে চেয়েছিলাম, কিন্তু কোনারণ সেই দিন কহিয়াঙে দেশের বাড়িতে দেশের বাড়ি থেকে হুমনি পিতামাতা অসিয়স্য আশায় হুমনিম গোয়া পিতামাতার সাথে আমাকে একত্রে শিখানোর সময় ফোনিয়া হালগত কাটাতে হবে বা অতিবাহিত করতে হবে বলে মনে হয়। তাহলে পরবর্তীতে কি হয়ে দুই ইউনিয়ন এরকম আয়োজন হলে শিক্ষা খাচ্ছি হয়েও একসাথে খাবো। পরবর্তীতে এরকম আয়োজন থাকবে আবার কি একসাথে খাবো, মানে পরবর্তীর কথাটা বলছে। এখন এক নম্বর যে অপশনটা আছে খজব, এই খজব শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান। বলেন কি? প্রত্যাখ্যান। ইয়াকসুদ মানে অ্যাপয়েন্টমেন্ট, প্রত্যাখ্যান অনুরোধ, খামসা মানে ধন্যবাদ। তাহলে কোনটা হবে বলেন আনসার? আনসার হবে এক নম্বর না? আচ্ছা, কেন এক নম্বর আনসার হবে? কারণ হচ্ছে যে উনি ওনার এটা রাখতে পারেনি, মানে আপনি দাওয়াত করছেন যে ভাই আমি তোমার দাওয়াতটা রাখতে পারলাম না, এটাকে আমরা যদি নরমালি বলি তাহলে আমি আপনার দাওয়াতটা প্রত্যাখ্যান করলাম। আচ্ছা, পরেরটা ঝাগব জানি কাজের জায়গা ঝমনি চন্দ্র গোছানো মেয় ছুমিয় এটা খুবই গুরুত্বপূর্ণ। ঝমনিটা গোছানো, ঝাল দিও ইন্ধন ভালো হলে ঝাগব জানুন কাজের জায়গা আঞ্জন সাগু নিরাপদ দুর্ঘটনা বি ইউরি বা ফিউরি অনুপাত নাকু কমানো যায় এবং ইডে কাজে ঠিক জমনীয় গোল মনোনিবেশ নফিও বাড়িয়ে খুলু জায়গা শ্রমিকের হিও ইউ জব করু এর অলসো ইট গ্যাদের নিদা। হিও ইউ জব এর মানে কি? দক্ষতার সাথে, দক্ষতা বাড়িয়ে খুলু জায়গা দক্ষতা বাড়িয়ে এর অলসো ইট গ্যাদের নিদা কাজ করা হতে পারে, কাজ করতে পারে। খুগিয়ল গোয়া ঝাগপ হন গেম আচ্ছা বলতেছে উদাহরণ ফলস্বরূপ ঝাগপ খুগিয়ল গোয়া ফলস্বরূপ ঝাগপ হন গিয়ম শব্দের অর্থ কি বলেন? কাজে পরিবেশ খেসন গোয়া খেসন হারা মানে কি করা? উন্নতি করা, বৃদ্ধি করা, উন্নয়ন করা যায় বা উন্নতি করা যায় এবং ওয়েবসাইট কোম্পানি স্যাংসান সঙ্গী মানে কি উৎপাদন ফালজনে বৃদ্ধি হিউ গোয়া কাজী নসুন্নিদা। অর্থাৎ কি হয় এখানে হিউ মানে হিউ গোয়া কাজী নসুন্নিদা মানে এটার অর্থ হচ্ছে উৎপাদনের মানে উন্নত হয় আর কি, উন্নয়নশীলতা উন্নতি হয় এরকম। ফালজন মানে কি উন্নতি, আর হিউ গোয়া কাজী নসুন্নিদা ন মানে যদিও রাখা, কিন্তু এখানে এটা এই অর্থে আসছে যে এটা উৎপাদনশীলতা আরো বৃদ্ধি পায়, উন্নতি হয়। এখন এই প্যাসেজটা কি সম্পর্কে? আচ্ছা বলে রাখতেছি যে এই বছর যে প্যাসেজগুলো আসছে তথ্য পরীক্ষায় ওরা সবাই যে কথাটা বলছে যে এর উপরে কোনো শিরোনাম ছিল না, মানে কোনো হিন্ট ছিল না যে এটা পজিটিভ উত্তর হবে না নেগেটিভ উত্তর করবে এটা সেটা, এরকম কোনো হিন্ট ছিল না। কিন্তু এই দেখেন আমি প্রথম লাইনে একটা কথা বলে দিছি যে পরবর্তী অনুচ্ছেদটা পড়ো এবং কোন সম্পর্কে আলোচনা করা হচ্ছে বাছাই করো। তো এইটা পরে আমরা কি বুঝলাম? ঝংনি জংদন বাংবক বা ভাঙ্গক বোঝানোর পদ্ধতি ঝাকব জানি অমু হিও ইউল, অর্থাৎ বলতেছে যে কর্মদক্ষতা আঞ্জন ফিউগে থাং উইসম, অর্থাৎ নিরাপত্তা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ন্যায্যতা ঝংনি জংদনে ফিরিয়সম বোঝানোর প্রয়োজনীয়তা, ঠিক আছে, বা সুসংগঠিত করার প্রয়োজনীয়তা। আনসার কোনটা হবে? 4 নাম্বার নাকি বলেন আনসার কোনটা? বুঝে নাই আপনারা? আমার কথা কি শোনা যায় অনলাইনে ভাইরা?
তাহলে আমি কি তাহলে আমি কি জিজ্ঞেস করতেছি আপনাদের বলে আমি 4 বার জিজ্ঞেস করব। দেখেন প্রথম লাইনটা খেয়াল করেন, ঝাগব জানি কাজের জায়গায় বোঝানোটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনে উত্তর আসা পড়ছে। কেন বোঝাইলে কি হয়? বোঝাইলে হচ্ছে কর্মীরা সুসংগঠিতভাবে কাজ করতে পারে, কোম্পানির উন্নতি হয়, এরকম কিছু কিন্তু আমরা পড়লাম। এখন 1 নম্বর অপশনে আছে বোঝানোর পদ্ধতি। এখানে বোঝানোর পদ্ধতি সম্পর্কে বলা নেই, এভাবে বোঝাইতে হবে, ওভাবে বোঝাইতে হবে। 2 আছে কি কর্মদক্ষতা, 3 আছে কি নিরাপদ প্রশিক্ষণ। এরকম কোনো কিছুই আমরা করি নাই, এজন্য আমাদের আনসার হবে 4 ঝমনি জমদম তুনে ফিরিয়েছেন বোঝানোর প্রয়োজনীয়তা। এটা 1 নম্বর লাইনে আমাদের আনসারটা আছে। এই যে এখানে আনসারটা আছে এটি। এই বোঝানোটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন পরের কোশ্চেনে যাই। ভালো করে মনোযোগ দিন যাতে বাসায় না করতে হয়। বিবিংবাপ 한국 전통 কোরিয়ান ঐতিহ্যবাহী অংশিক খাবারের জমির মধ্যে হানা입니다 একটি। 밥 위에 ভাতের উপরে কুইরুল মাংস 볶아서 넣고 볶 মানে কি করা? নাড়াচাড়া করা না, রাখতে হয়। এবং আচ্ছা এটা কি রান্নার একটা পদ্ধতি বুঝাইছি। তারপরে কি করতে হয়? 콩나물, তারপরে হচ্ছে ফোরাজি ফসল, এগুলোর নাম, শস্যের খাবারের নাম, থং ইত্যাদি। ইয়েরো খাজি বিভিন্ন ধরনের নামুলদু শুকনো শিকড় জাতীয় সবজিও ইয়েপুগে নগর সুন্দরভাবে রাখতে হয়। এবং ইগোশন এটি মধু সব শক্তবিধীয় মিশ্রণ করে শক্তদা মিশ্রিত করে মঙ্গলতে খায়। 한국 사람들은 কোরিয়ান মানুষেরা সাধারণত ইয়োগিয়ে এখানে খসু জামুন নস মরিচের পেস্ট রেখে ম্যাপকে মকসুমিদে ঝাল করে খায়। এখন 1 নম্বর যে অপশনটা আছে বিবিংবাবং সুয়েগুন স্যাঙ্গিওনা মেনিও입니다। বিবিংবাব হলো সুয়েগুন মানে সম্প্রতি সাম্প্রতিক হইছে বা ঘটেছে এরকম একটা মেনু। কিন্তু এটা আমরা দেখলাম যে এটা একটা ঝনথং মানে ঐতিহ্যবাহী খাবার। 1 নম্বর আনসার হবে না। এই আসন দেখি কি আছে। বিবিংবাবেনুন নামুরি হানকাজি জন্মিমান ইসুনা। বিবিংবাবে শুধুমাত্র এক প্রকার আছে। সবজি মাত্র এক প্রকার আছে, কিন্তু না এখানে অনেক আছে, এটা আনসার হবে না। 3 আছে বিবিংবাবেনুন থুয়েনজাঙ্গুল নসুনিদা মরিচের পেস্ট রাখা হয়। সরি থুয়েনজাং মানে কি বলেন তো? সয়াবিন তেল না? জানেন না থুয়েনজাং শব্দের অর্থ কি? সয়াবিন পেস্ট রাখা হয় না, এখানে আমরা দেখলাম খসুজাম মানে মরিচের পেস্ট রাখা হয়। 4 নম্বর যে অপশনটা আছে 한국 사람은 বিবিংবাবুর ম্যাপকে মকসুমিদা ঝাল করে খায়। এখন আমি আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি দেখেন তো ভাই, এই 4 নম্বর যে প্যাসেজটা আছে এই প্যাসেজের এটা আমি আমাদের পিডিএফ ফাইলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা দুইটা তিনটা লাইন, এই তিনটা লাইন যদি এর মধ্যে আটায় এই লাইনটা এটা তো 8টা লাইন হয়ে যাবে। তখন 8টা লাইন হয়ে গেলে প্যাসেজটা বড় দেখা যাবে না? তখন আপনি পরীক্ষা দিবার যাবেন না? পরে পরীক্ষা দিয়ে জানি কি করবেন, অনেক বড় করে প্যাসেজ আসছে বুঝুন কেন, বুঝছেন? অথচ দেখেন ওয়ার্ড গুলো যদি আপনার জানা থাকে এইগুলো আনসার করা কিন্তু কোনো ব্যাপার না। আসেন আমরা 4 নম্বরে চলে যাই। বেশি করে ভাই এদিকে তো দরবার করে দেখেছি সব, আবার কি মনে সমস্যা দেওয়াই আমার কাম। আসেন 4 নম্বর অপশনটা করি, 4 নম্বর কোশ্চেনটা করি। 한국에서는 কোরিয়াতে প্রথম সাধারণত 결혼식 বিবাহ অনুষ্ঠান কন্যা মেয়ন শেষ হলে 피해백을 드립니다. 피해백 때 피해백은 피해백 신랑과 বৰ এবং 신부가 কনে 한복을 입고 한복 পরে এবং 신랑이 বরের 부모님과 পিতামাতার সাথে 친척들께 আত্মীয়-স্বজনদেরকে 인사를 드리는 সালাম জানানোর 전통 종속입니다. ঐতিহ্যবাহী রীতি। 피해백의 সময় 신랑이 বরের 부모님은 পিতামাতা 신부에게 কনেকে 빵과 বাদাম এবং তেসুরুল মিষ্টি বড়ই না তেসুর ধনজিও জমিরা নিক্ষেপ করে। দেখেন এটা কি বলছে যে বাদাম এবং বড়ই কি করে নিক্ষেপ করে। এই প্রশ্নটা দিয়ে আমি আপনাদের একটা কথা শিখাবো এখন। ইয়োগে নুন এখানে ঝাসিকুল সন্তান
মানি বেশি নাগু জন্ম দিবে এবং হ্যাংবুক হাগে সুখীভাবে সালানুম বাস করার প্রেমিকা অর্থ থানবীয় সুবিধা আছে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা তো সবাই ফিয়ে বের করছি। এখন ফিয়ে বেরটা কি, যে কন্যা বরের পিতা মাতা এবং আত্মীয় স্বজনদেরকে বিয়ার পরে একটা স্পেশাল ইনসেশন যেটা ফিয়ে বের, এটা আমরা সবাই জানি, এটা আমাদের বইয়ের পড়াশোনা। ওই পড়াশোনাটা দিয়ে আমাদের এই 4 নম্বর প্যাসেজটা তৈরি করা। এখন 4 নম্বর প্যাসেজটা পড়তে এসে দেখলাম এখানে একটা কথা বলে দিয়েছে। কথাটা কি বলছে, যেটা এখানে এসে দেখছি যে বিয়ের সময় বর এবং কনে দুইজনই কি করে, ফিয়ে করে আনবুক করে। এবং আরেকটা কথা দেখলাম এই লাইন থেকে, যে ফিয়েবেকের সময় বরের যে পিতামাতা আছে এটা জামাই এবং বউয়ের গায়ে মিষ্টি বড়ই এবং হচ্ছে কি বাদাম নিক্ষেপ করে। এখন এই কথাটা কিন্তু আমাদের বইয়ের নাই। এখন ওরা একটা প্যাসেজ বানাইতে গিয়ে এখানে কিছু ওয়ার্ড যুক্ত করছে, যে ওয়ার্ডগুলো আপনি জানেন, একটা এক্সট্রা একটা তথ্য যুক্ত করছে। আরেকটা তথ্য কি যুক্ত করছে, এই যে বরের এবং কনের গায়ে বড়ই নিক্ষেপ করে, এটা দ্বারা তারা একটা জিনিস বোঝানোর চেষ্টা করে, সেটা হচ্ছে ইয়োগেনন। এখানে জাসিকুল মানে সন্তান, মানি নগদ মানে বেশি বেশি কি দিব, সন্তান জন্ম দিব। ঠিক আছে, অর্থাৎ গায়ে যখন বড়ই এবং মিষ্টি নিক্ষেপ করে বাদাম, এটা দ্বারা তাদের একটা ধারণা আছে যে তাহলে বেশি বেশি কি হোক, মানে দোয়া করে দিল যে তোমরা বেশি বেশি সন্তান জন্ম করবে। আচ্ছা, এই বিষয়টা বুঝতে পারছেন যে এই হচ্ছে কিছু বিষয় ওরা যুক্ত করে আলাদা প্যাসেজে, যার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়। আসুন এখানে করি 1 নম্বর অপশন, ফিয়ে বেগুল সম্প্রতি ঘটা একটা বিবাহের রীতি। এটা তো মানে ভুল আছে। ফিয়ে বেগের সময় 2 নম্বর, ফিয়ে বেগের সময় বর এবং কনে কে বাদাম এবং বড়ই থন চিমনিতে নিক্ষেপ করা হয়। দেখেন 2 নম্বর অপশনটা আছে, ফিয়ে বেগের সময় বর এবং কনে কে বাদাম এবং নিক্ষেপ করা হয়। কিন্তু এখানে আমরা যেটা পড়ছিলাম যে ফিয়ে বেগের সময় শিনলাং কমনিমুন বরের পিতামাতা সিংগুয়েলি কনেকে, সরি ওই সম্পর্ক বলছিলাম, কনেকে বাদাম এবং বড়ি নিক্ষেপ করা হয়। তার মানে দুই আনসার হবে না, ছেলের গায়ে দেওয়া হয় না, শুধু কার গায়ে দেওয়া হয়, মেয়ের গায়ে। তিনি আসেন কি আছে, কিরণ শিগল বিবাহ অনুষ্ঠান হাকিজনে করার আগে কুমনিমকে পিতামাতাকে ফিয়ে বেগ ধরে নিতে ফিয়ে বেগতে। এটা তো সুন্দর করে বলা আছে, তাই না? আসেন পরেরটা বলি কি বলছে, শিল্লাং বরের সিনসক দল আত্মীয় স্বজন ফিয়ে বেগে সামসক এসে অংশগ্রহণ করে ইনসারুল ফাত সুনেদা সালাম পায় বা সালাম গ্রহণ করে। পরে আসেন এখানে কি বলছে, ঠিক আছে স্যারটা অপশন 4 নাম্বারটা আনসার, ঠিক না? যে বরে আত্মীয় স্বজন ফিয়ে বেগে অংশগ্রহণ করে এবং কি পায়, সালাম পায়। আসেন 5 নম্বর কোশ্চেন কি বলছে, আচ্ছা এটা বাদ দেখেন, এখানে কিছু অ্যাসিডের নাম বলছে, হ্যাঁ এটা লিখে রাখেন বাদ। 5 নম্বর না, আচ্ছা তারপরে পড়ি, সরি। আচ্ছা দেখেন কি বলছে, ওয়ান কিলো হাজিয়ানুম দামিও বায়ু চলাচল না করিয়ে দিলে শিল্লে এসো রুমে ফালসেন হানুন ইউহে হান মুলচেরি। ফালসেন খাদা শব্দের অর্থ কি, সংগঠিত হওয়া, সংগঠিত হওয়া। ইউহে হান মুলচরি, ইউহে হান মুলচরি মানে কি, মুলচর মানে কি বলেন, ক্ষতিকারক পদার্থ। ইনসে সিমিয়ন জগিন ইয়ং ইয়াগুন, এটা দরকার নেই, এটা আমাদের বইয়ের না। আসে তো কি বিশেষ করে এই ফোরম আলথেনাডো, তারপরে সকমিয়ন, তারপরে ইয়নসুম, এটা হচ্ছে আপনার কার্বো কি ফর্মালডিহাইড অ্যাসিড, এগুলো অ্যাসিডের নাম আর কি, একটা অ্যাসিডের নাম। এগুলো ধরনের কোশ্চেন আসে না, আসে না, আর এগুলো আমাদের বইও নেই। আসেন 6 নম্বর কোশ্চেন যাই। আচ্ছা আসেন দেখি কি বলছে, হানবুক আসলে কোরিয়াতে থেমোবনে অধিকাংশ সারান্তরি মানুষ হিউদে ফোনুর খাত থানি উনিদা। হিউদে ফোন মানে কি, মোবাইল ফোন, তাই না? মোবাইল ফোন কি করে, ব্যবহার করে। হিউদে ফোন বনহু ওই মোবাইল ফোন নাম্বার
রে আফ জারি সজ্জিনুন প্রথম সংখ্যা ত্রিভুবন অধিকাংশ 010 ইন্ডিয়া হিউদে ফোনে। আচ্ছা মোবাইল ফোনটারে কোরিয়ান ভাষায় এই 010 রে কেমনে বলবেন বলেন তো? বলেন। ও কেন বলেন ভাই? আচ্ছা সমস্যা নেই, দেখেন পরের লাইনে আসি। হিউদে ফোনে মোবাইল ফোন সাইয়ং ব্যবহারে ইয়কুমল। ইয়কুম মানে কি বলেন? ব্যয়, চার্জ, টাকা। জনহারুল খান সালামি এমনিরা যে লোকটা মোবাইল ফোন ব্যবহার করে সে দেয়। জনহারুল ফাদন সালাম প্রাপক ব্যক্তি তোর টাকা নেজিয়ান সুবিধা দিতে হয় না, যে কল রিসিভ করে তার কি করতে হয় না, তার টাকা খরচ হয় না। হিউদে ফোন উরু মোবাইল ফোন দিয়ে থম হাদু হাজিমান কল করা যায়, কিন্তু মন্তেরও মানি ফোনে মেজা বেশিরভাগ সময় কি করে মেসেজ পাঠায়। আমি আপনাদের একটা কথা বলি, আমি যে শুনছি এক বড় ভাইয়ের কাছে কুরিয়াতে যারা মোবাইল ফোন, আমার ইদানিং এই কাজটা করতে হচ্ছে, আমার কিছু করার নেই। কারণ হচ্ছে ধরেন আপনাদের অনেকেই আছেন আমার যদি কোনো মেসেজ দেন 1 মিনিটের একটা দেন, কি অডিও দেন, 1 মিনিটের একটা লিসেনিং দেন, অডিও দেন, তো এই কথাটা আমি কেমনে কি করব বলেন তো ভাই? এই 1টা মিনিট আমি প্লে করে শুনতে হবে, আমার 1টা মিনিট টাইম কিভাবে যায়? আর যদি লেখা থাকতো আমরা পড়তে 10 সেকেন্ড লাগতো। তো কুরিয়াতে না ওরা কিন্তু আমাদের চেয়ে বেশি ব্যস্ত, কিন্তু ওরা কাউরে ভয়েস দেয়, ভয়েস দেয় না। ওরা সবাইকে মেসেজ দেয়, মেসেজটা ওরা খুব পছন্দ করে, মানে বেশিরভাগ সময় ওরা মেসেজ দেয়, কলও কম করে, কারণ আপনি কোন সময় কি ব্যস্ত আছেন। তো ওরা মেসেজ দেয় বেশি, আর ওরা কাউরই ভয়েস দিবে না, ভুলেও ভয়েস দিবে না। কিন্তু আমরা কি করি, ভয়েস কি করে দিয়ে দিই। ঠিক আছে, আমি আগে দিতাম না, আমি যে অ্যাপসের কাজ করতে যাইলাম, ওই যে ছেলেটা ডেভেলপার অতি 2 মিনিট 3 মিনিটের করে একটা দেয়, ভয়েস দেয়। আবার অনেক স্টুডেন্ট আছে সময় নাই, সময় নেই, এমন একটা টাইমে দিব যা। এই আর কি। আচ্ছা তাহলে ইউজার ফোন হলো যেটা যেটা দিয়ে গেল, তারপরে আসেন 1 নম্বর অপশন কি আছে? 대부분의 অধিকাংশ 한국 사람들이 কোরিয়ান মানুষ হিউতে ফোন 가지고 다닙니다। হ্যাঁ বেশিরভাগ মানুষ কি করে, মোবাইল ফোন ব্যবহার করে। তারপর অধিকাংশ মানুষের বর্ণ সামনে 0 আর 9 আছে না, 2 নম্বর তো আনসার হবেই না। জনহারুল ফাতুন সালামি থুনুন যে লোকটা কল রিসিভ করে সে টাকা দেয়, আর মোবাইল ফোন দিয়ে শুধুমাত্র কথা বলা যায়। তাহলে 2 3 4 সুন্দর করে কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে নাকি? 2 3 4 বাদ, তাহলে আনসার হবে কত? 1 নম্বর, অধিকাংশ কোরিয়ান মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। আচ্ছা আচ্ছা 7 নম্বর প্যাসেজ আমরা উপরে পড়ে আসছি, এটা দরকার নেই, ওই যে ফিরে গেছে যেটা। আচ্ছা 8 নাম্বারটা দেই। ইয়া আল্লাহ, প্যাসেজগুলো পড়বেন আজকে করে ফেলায় যদি সম্ভব হয়, প্রিন্ট করে করে ফেলায়। আট নম্বর, বিবিংগাবন 한국 전통 음식 중에 하나입니다। এটা তো বললাম মনে হয়, হ্যাঁ এটা বলছি, নয় আসেন। 민수씨 이번에 들어온 신입 사원입니다। মিনসু সাহেব হচ্ছে এবারে আসা নতুন কর্মচারী কর্মী। ওই টিমে, আমাদের টিমে মধু সবাই মিনসু সাহেবকে সহমর্মিতা দেওয়া পছন্দ করে। মিনসু শিনুন ইয়ে উয়ে বারো ভদ্র এবং একই সাথে ফুজিরন হাসো পরিশ্রম হয়, খাচ্ছি একসাথে ইল হাগিয়া কাজ করাটা সু ওয়াল হাগু ইউমোগা ইস্তুস, অর্থাৎ ইস্তুস সমস্যে কোন বিরোধিতা। আচ্ছা দেখেন, আচ্ছা কি বলতেছে যে পরিশ্রমী একই সাথে ইল হাগিকা কাজ করায় সুওল হাগু ইউমো গা ইস্তুস, এর মানে কি বলেন? বলতেছে ভদ্র, পরিশ্রমী, হ্যাঁ এবং একসাথে ইল হাগিকা কাজ করাটা সুওল
হাগু ইউমগ ধরেন ইউমগা এর অর্থ আপনি পারেন না, কিন্তু এটা কিন্তু আপনার বানানো যায় যে উনি একই সাথে ভদ্র পরিশ্রমী, হ্যাঁ, এবং তার সাথে কাজ করাটা ওই যে সুইটটা সহজ আছে না, তার সাথে কাজ করাটা কি হয়ে ওঠে, সহজ হয়ে ওঠার কারণে বা সহজ করে তোলার কারণে সামশিরে কোম্পানিতে ভ্যালুয়েবল ঝুঁকি তেমনি প্রাণবন্ত কোম্পানির প্রাণবন্ত হওয়ার কারণ হয়। বলতেছে যে ভদ্র পরিশ্রমী এবং তার সাথে তিনি কাজ করাটাকে কি করে সহজ করে তোলে, এবং এই জন্য অফিসে বা কোম্পানিতে প্রাণবন্ত তা আসে বা উৎফুল্লতা আসে এরকম। এখন এক নম্বর যে অপশনটা আছে সেটা হলো আননি। দেখেন সবগুলো কিন্তু বাংলা আপনি আপনার মতো করে মিলাইতে পারবেন না। আননি মানে তথ্য। ইয়োসন 2 নম্বর অনুরোধ। 3 যেটা আছে সিংসা প্রশংসা। 4 যেটা আছে কিয়ঙ্গ সতর্ক। বলেন কোনটা? প্রশংসা করছে। আচ্ছা 10 নম্বর যে কোশ্চেনটা, এটাতে ইটের মধ্যে আপনার নকশা করার অর্থে আসছে, মানে ইটের মধ্যে পেইন্টিং করা আছে নাই। বিয়োগ নিয়মে ফেন্তুরুল সিলহারি নিয়ম পোষণ প্রথমে বিয়োগ ইট বিক্রয়কে পিচ্ছিল করে মাধুরী আনে তৈরি করতে হবে, এটাও বাদ। ঠিক আছে, এটাও বাদ, মানে কোন ধরনের বৈশিষ্ট্য টাইপের ব্যাখ্যা টাইপের প্রশ্ন করা যাবে না, মানে ডেসক্রিপশন বর্ণনা টাইপের প্রশ্ন করা দরকার নেই। ধরেন আপনি ইট দিয়ে প্রশ্ন আসছে, সমস্যা নাই, কিন্তু এখন কিভাবে ইটের মধ্যে কতটুকু সিমেন্ট দিতে হবে, তারপরে কতটুকু বালি দিতে হবে, এই ধরনের কোশ্চেন আসবে না, মানে পদ্ধতি আসবে না কোনো, এই আর কি। আসেন 11 নম্বর কোশ্চেন। সুনিদা হানগুক সালাম ধরুন কোরিয়ান মানুষেরা 콧물이 익는 음식을 좋아하는 것 같습니다. বলেন 콧물 মানে কি? ফ্রেশ মানে শস্য। আচ্ছা, অর্থাৎ কোরিয়ান যারা মানুষ আছে ওরা কি করে 콧물이 익는 음식을 좋아합니다, অর্থাৎ খাদ্যশস্য আছে এই ধরনের খাবার তারা কি করে বেশি পছন্দ করে। খাদ্যশস্য বলতে এখানে এটা এরকম বোঝাইছে সম্ভবত না, ওই যে সবজি জাতীয় যে খাবারগুলো আছে আর কি, শিকড় জাতীয় কাঁচা। বাবুল মগুতে ভাত খাওয়ার সময় হাংসান সব সময় হোক সুপ ইনা বা চিকে খাসি একসাথে মৌসুমে দেখায়। কখন মরুল মানি নগো পানি বেশি রেখে কুরিন অংশিকিনটা সিদ্ধ খাবার। চিকে নুন মরুল চুকুম নগো পানি অল্প দেয়, এবং ফ্রেমজান ইনা সয়াবিন বা কচুজান মরিচের পেস্ট সুগুম লবণ খামজান তুমল ইত্যাদি ন রেখে কুরি অংশিকিনটা সিদ্ধ খাবার। তাহলে দুই ধরনের খাবার, এটাই বোঝাইছে আর কি, আর কিছু না। একটাতে পানি বেশি থাকে আর একটাতে পানি কম থাকে। তো চল এক নম্বর অপশনে দেখি কি বলছে। মুরুল মানি নগো পরিণমসি খুক ইমনিদা সুপ। দেখেন এখানে দুইটা খাবারের কথা বলছে, খুক আর চিকে। সুপ আর হচ্ছে চিকের কথা বলছে। এখন সুপের কথা বলতে যে কথাটা যেটা বলছে যে পানি বেশি রেখে সিদ্ধ করে খাবার হচ্ছে সুপ। আর দুইয়ে যেটা আছে, আচ্ছা তাহলে দেখেন তো কি বলছিলাম, বাহুল মগুলতে হাংসান ফকিনা চিনি হচ্ছে। আচ্ছা ফুগুন কি বলছে, ফুগুন মুরুল মানি নগো পরিণমসি, মুরুল মানি নগো পরিণমসি খুব মেছে না এক নাম্বারটা। এই দেখেন এটার সাথে মিলান দেখেন মিলছে, তার মানে এটা আনসার হতে পারে। আর দুটো দেখা দরকার নাই। মানি নগো পরিণমসি চিকে হানগুক সার আন্দোলন খুব মরি নমসি মুশিরা অপছন্দ করে, হানগুক সার আন্দোলন খুব প্রধান। হ্যাঁ আনসার এক নাম্বার। ঠিক আছে, এখানে আমি যে একটু ভুল করে রাখছি, এখানে যে কথাটা বলছে সেটা হলো ফুগুন সুপ মুরুল মানি নগো পরিণমসি কিমিদা। সুপ হচ্ছে যে পানি বেশি রাখা সিদ্ধ খাবার, আর এখানে যেটা বলছে যে পানি বেশি রাখা সিদ্ধ খাবার হচ্ছে সুপ। আসেন 12 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখেন কত চমৎকার একটা কোশ্চেন। 12 নম্বর আপনাদের বইয়ের কোশ্চেন।
দেখেন কি বলছে, বৈশ্বিক খামিয়ন কোম্পানি পার্টিতে গেলে প্রথম সাধারণত শিক্সামান হানুন খসিয়ানিরা শুধুমাত্র খাবার খাওয়াটাই না, সুজারিদো মদের আসরেরও মারিউন্দির আয়োজন হয়। ঝুঁকিও ধর্মীয়গত মঞ্জুর সমস্যায় সুরুল মত মাসিজি আনন্দামিয়াম পান্না করলে মিরি আগেই সারান্দুরের মানুষদেরকে আল্লিও জানিয়ে ইয়ান হেরুল কোহানুন খসি জসুমিদা ক্ষমা চাওয়ার অজুহাত দেখানোর বিষয়টি ভালো খুব সেই কারণে সুরুল মাসিজি আনন্দে মত পান্না করলে ঝানে কাপে ফাদাসুল খিয়ম ও গ্রহণ করার রীতি আছে, ক্ষেত্র আছে, গ্রহণ করতে হবে। খুনিয়ান তেমনি ভাবে নেরিও নসি মালপুর নামিয়ে রাখা যাবে না এবং খাবিওবে হালকা ভাবে ইবে ছুটে দেন স্পর্শ করার পরে এই করে টেবিলে নেরিও নমিয়ন্ত্রিত মিতা নামিয়ে রাখলেই হবে। তাহলে এখন এক নম্বর যে অপশনটা আছে হুয়ে শিগুন কোম্পানির পার্টি শিক্ষামান হানুম জারি মিতা শুধুমাত্র খাবার খাওয়ার আসল। দুই নম্বর আছে সুরুল মাসিজি আনুন মত পান না করলে সাশিরুল থারুন সালামেগে আল্লিও ফিরিওকা অপশন নিলা। প্রয়োজন নেই। দেখেন কি দেখেন বলতেছে যে আরেকজন মানে আপনি যদি মত পান না করেন তাহলে অন্য মানুষদেরকে কি করার প্রয়োজন নেই, জানানোর প্রয়োজন নেই। আচ্ছা, ঝুমকিও ধর্মীয়গত কারণে সুরুল খুমজি হামিয়ন মত নিষিদ্ধ থাকলে সুরুল মত কোক অবশ্যই মাসিজি আনাদো তেমনিতে পান না করলেও চলবে। এটা আনসার হতে পারে রাখলাম। সুরুল মাসিজি আনন্দে মত পান না করলে জানে কাপে হাদাসুল খিয়মো। হ্যাঁ আচ্ছা 3 নাম্বার দেখেন বলছে যে কাপে হাদাসুল খিয়মো গ্রহণ করতে হবে এবং কুনিয়া সেভাবেই টেবিলে নামিয়ে রাখতে হবে। না সেভাবে টেবিলে নামিয়ে রাখা যাবে না, ফুটে একটু কি করতে হবে, স্পর্শ করতে হবে। কত সুন্দর কোশ্চেন। হ্যাঁ একদম বইয়ের কোশ্চেন। দেখেন আপনাদের কিন্তু বইও পড়া হচ্ছে। পরে আসেন 13 নম্বর কোশ্চেনে দেখি কি বলছে। উরি হয়েসানো আমাদের কোম্পানির কিও ইউরি নিয়ম কানুন কিও খাগু কঠিন এবং ফোকজাম খিয়ং জংদো কি ফোকজান মানে কি বলেন ও জোরে বলেন পদিয়া শব্দটা পোশাক কিও জংদো কাদারু ওয়াসো কঠিন হয় ইরানুন খসি কাজ করার বিষয়টি জুলকো জিগান শুনে আনন্দদায়ক না। অর্থাৎ বলতেছে যে আমাদের কোম্পানিটি কঠোর বিধিবিধান রয়েছে এবং যেটা হচ্ছে কাজের যে পোশাকটা আছে এই পোশাকের ক্ষেত্রে তাদের নিয়ম কানুনটা মানে কঠিন হয়, কাজ করার পরিবেশটা আনন্দদায়ক না। ইলহানুন যুগে কাজের মধ্যে ওমাঙ্গু মানে কথা আসতেছে না ঠান্ডার জন্য, ওমাঙ্গু গান থুরু শুধু আপকু শুনতে পারবেন না এবং ঝাগব জানে সব কাজের জায়গায় কফি মাসিল শুধু অপশনটা পান করতে পারবেন না। প্রতিদিন হয়েছে কোম্পানিতে খানুন খসি যাওয়ার বিষয়টি নমু অনেক হিমিতে নেতা কষ্ট করে। ঠিক আছে, এখন এইগুলো এত এত কাহিনী কেন, এত কাহিনী হচ্ছে কষ্টকর কেন? কারণ হচ্ছে সে যা চাচ্ছে পোশাক একটু ঢিলাঢালা পোশাক পরে যাবো, বাড়তে কিনে কি পোশাক করতে পারতাম না, কাজ করবো, গান শুনবো, কিন্তু কোম্পানিতে এটা আসলে ই করে দিতে চায় না, বুঝছেন না? তাহলে এক নম্বর যে অপশনটা আছে ফুলফিয়ম বা বুলফিয়ম মানে কি বলেন? ফুলফিয়ম অসুবিধা, ফুলফিয়ম মানে হচ্ছে অভিযোগ, ঠিক আছে? ফিয়ম আর খেয়ে হয়ে মানে পরিকল্পনা, থানবু অনুরোধ, চারে আছে খিয়ম তো আমরা জানি সতর্কবাণী ক্ষেত্র রীতিনীতি। আচ্ছা তাহলে आंसर কোনটা হবে বলেন? আচ্ছা এক নাম্বার অভিযোগ করলো যে আমাদের কোম্পানিতে এই কাহিনী ইত্যাদি 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 ইত্যাদি। আচ্ছা তারপরে যেটা বলছে যে এটা একটা খাবারের নাম আর কিছু না, এই খাবারের নামটা আমাদের বইয়ে নাই যার কারণে এটা আমরা পড়বো না। তার দুবিরান সালকার রোল জিওস তকমারো চিহ্ন শুনুলো হাত দিয়ে খিলকে নুলকে বলতেছে যে একটি ঐতিহ্যবাহী কোরিয়ান খাবার
বাদ এটা পরেরটা আসেন 15 নম্বর আসেন মানে এই খাবারটার নাম হচ্ছে তকবুক। হ্যাঁ, আর এখানে তকবুক তৈরি করার একটা পদ্ধতি সম্পর্কে বলছে আর কি। কয় নম্বর বলতেছে? 14, হ্যাঁ 15 নম্বরে আসেন হানগামুল সৌল সিমিন্দুরি 시랑하는 강입니다. 한강의 요에도 같은 섬도 있습니다. 한강은 동쪽에서 서쪽으로 প্রবাহিত। এটা হচ্ছে হান নদী। এই হান নদীটা কোন দিকে, পশ্চিম দিকে প্রবাহিত হইছে না পূর্ব দিকে প্রবাহিত হইছে, অমুক তমুক, এটা আসবে না পরীক্ষা। ঠিক আছে, এটাও বাদ। আসেন 15 নম্বরে 16 নম্বরে চলে যাই। এটা ইম্পর্টেন্ট আছে। দেখেন ষোলো নম্বর কোশ্চেনটাতে কি বলছে? জিগজান কর্মস্থলে নেস খালদুম। খালদুম শব্দের অর্থ কি বলেন তো? আমরা পড়ছিলাম যে দ্বন্দ্ব। দ্বন্দ্ব না? দ্বন্দ্ব। আচ্ছা, ঝগড়া করে দিই। তাহলে কর্মস্থলে হওয়া দ্বন্দ্ব হ্যাঁ গিয়ল হাকি উইকে শুনুন। হ্যাঁ গিয়ল মানে কি? সমাধান করা। সমাধান করার জন্য সাংদেগা তুলিয়স আরেকজনের কথা শুনতে হবে। আনিরা তানা সরুগা পরস্পরকে থারুকে আলাদাভাবে তেমনি রানুন ফসল আঞ্চল হিয়া হামেরা। অর্থাৎ বলতেছে যে কর্মক্ষেত্রে দ্বন্দ্ব সমাধান করার জন্য, ঠিক আছে, এই থারুগি তেমন ইরানুন ফসল আঞ্চল হিয়া হামিদা ইনজম হিয়া হামিদা। আচ্ছা সরি, এখানে কিছু কথা বলে নেই যে এই সান্দেগা থুলিওসগা আনিরা সরুগা একে অপরকে থারুগি তেমন ইরানুন ফসল ইনজম হিয়া হামিদা বলতেছে যে এই ইনজম শব্দের অর্থ জানেন কেউ? না না না, এটা ওই শব্দটা না। দেখেন আচ্ছা দেখেন এখানে যে কয়েকটা শব্দ আছে এর মধ্যে একটা শব্দ হচ্ছে সাংদেগা থুলিওস। ঠিক আছে না ভাই? এই সাংদেগা থুলিওস যে শব্দটা, এটার মানে হলো যে সাংদে মানে হচ্ছে প্রতিপক্ষ আর থুলিওস মানে হচ্ছে ভুল, মানে প্রতিপক্ষ ভুল। আর এটা শুনেন, একটু ভালো করে শুনেন। এখানে কম আছে তো অনেকগুলো, এই অনেকটা ফেস টাইপ করে বাংলাটা আসবে। তো বলতেছে যে কর্মস্থলের সমস্যা দ্বন্দ্বটা আপনি যখন সমাধান করবেন তখন সাংদেগা থুলিওস গা আনিরা, যে শুধুমাত্র যে আরেকজনই ভুল বা যার সাথে ঝগড়াটা হচ্ছে হেই ভুল, মানে ওই লোকটাই ভুল, এটা না। কথা কি বুঝতে পারছেন? এই লাইনটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে যে কথাটা বলছে যে সরুগা, সরুগা সরু মানে আমরা কি জানি? পরস্পর। সরুগা থারুগি তেমন ইরানুন ফসল। অর্থাৎ বলতেছে যে পরস্পর ভিন্ন বা আলাদা বিষয়টি এখানে থাকেন। তারপর ইনজম হিয়া হামিদা, স্বীকার করতে হবে। এই ইনজম হাদা মানে হচ্ছে স্বীকার করা। ইনজম হাদা মানে কি করা? স্বীকার করা। অর্থাৎ বলতেছে কথাটা যে আপনি যখন কারোর সাথে দ্বন্দ্ব সমাধান করবেন তখন গিয়ে যদি আপনি শুধু বলেন যে না তুমিই ভুল, এটা চলবে না। প্রত্যেকটা মানুষের যে আলাদা, এটা আপনাকে কি করতে হবে? স্বীকার করতে হবে, বা দুইজনের কথাটা ভালো করে শুনতে হবে। এই যে একটা কথা এখানে উচ্চ আছে, পরের বাক্যটা বলি তাহলে বুঝতে পারবো। খুঁজি তো তবু
থারুন সালামে অন্য ব্যক্তির ইয়াগিরুল কথা দেখছেন ইয়াগিরুল কথা চাল ভালো করে থুরুজই হামিদা কি করতে হবে শুনতেই হবে। তোহান এছাড়াও ঝাসিনের নিজের ইবজান, তারপরে হচ্ছে কি সাংওয়ান, তারপরে খাসিগুয়ান থুঙে ইত্যাদি সম্পর্কে সাংদেগে অপর পক্ষকে ঝকুক জগ করু। ঝকুক জগ করু মানে কি বলে ইতিবাচক। স্বাধীনভাবে আলিও জুলফিরকে ইচ্ছে মানে জানানোর প্রয়োজনীয়তা আছে এরকম। আচ্ছা দেখেন দেখেন ইতিবাচক। দেখেন আবার করতেছি লাইনে। তোহান এছাড়াও ঝাসনি নিজে ইবজান, প্রথমে আছে ইবজান, ইবজান শব্দের অর্থ হলো অবস্থান। বলেন ইবজান মানে কি অবস্থান। সাংহোয়াং, সাংহোয়াং শব্দের অর্থ হচ্ছে পরিস্থিতি। পরিস্থিতি। পরে যে শব্দটা আছে খাসি গুয়ান শব্দের অর্থ মূল্যবোধ। তুমি ইত্যাদি থেও সম্পর্কে সাংদেগে অপর পক্ষকে ঝকুক জগ করো। ঝকুক জগ মানে হলো সক্রিয়, দ্যাট ইজ মানে একদম স্পষ্ট ভাবে কি করতে হবে জানাতে হবে বা জানানোর প্রয়োজনীয়তা আছে যে আপনার অবস্থানটা কি, আপনি এই কারণে এটা বলছেন, এটা এই কারণে আপনার ঝগড়াটা বা ই করছে। আপনি যদি সুন্দর মতো সম্পূর্ণ কথা ভালো করে বলেন তাহলে কেবল এক নম্বর লাইনটা হবে মানে দ্বন্দ্বটা সমাধান হবে, এই আর কি কথা। তো এক নম্বর অপশনে যেটা বলছে যে খাল তুমি দ্বন্দ্ব সেঙ্গিউসুল কিয়মু হওয়ার ক্ষেত্রে শুরু পরস্পরকে থারুদানুন ফসল আন ইনজম হামনিদার, যে যখন দ্বন্দ্ব হবে তখন স্বীকার করেন যে প্রত্যেকটা ব্যক্তি ইনজন হামিদা আলাদা। দুইয়ে যেটা আছে হ্যাঁ এটা কিন্তু আনসার হইতে পারে। দুইয়ে আছে যে থারুন সালামেগে জাসিনে থেও আলিউজুল ফিরোগাবদা, অন্য মানুষকে নিজের সম্পর্কে জানার প্রয়োজনীয়তা নেই, অন্য মানুষের সাথে কথা শোনার প্রয়োজনীয়তা নেই। থারুন সালামে অন্য মানুষদের ইয়াগের কথা পুরোজু শোনা ফিরোগাবদা সান্তেগা ঝালমুখ প্রতিপক্ষ ভুল হওয়ার বিষয়টি জুমিয়ং হাদরক ইয়া হামনিদা কি করতে হবে, এই যে জুমিয়ং হাদরক ইয়া হামনিদা প্রমাণ করার চেষ্টা করতে হবে যে আরেকজন মানুষ যে ভুল এটা কি করতে হবে জুমিয়ং মানে প্রমাণ করা, জুমিয়ং হাদরক ইয়া হামনিদা প্রমাণ করার চেষ্টা করতেই হবে। এটা আনসার হবে ভাই না, তাহলে আনসার কোনটা এক নাম্বার যে খালদুনি দ্বন্দ্ব সেঙ্কিউসুল কিয়ং হওয়ার ক্ষেত্রে শুরু থারুদানুন ফসল ইনজন হামনিদা স্বীকার করতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি কি শুরু ইনজন থারু মানে ভিন্ন আলাদা, এটা কি করতে হবে ইনজন মানে স্বীকার করা, স্বীকার করতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি আলাদা, এটা কি করতে হবে স্বীকার করতে হবে। 17 নম্বরে আসে বরাবর মেসেজটা অনেক পার হয়ে গেছে যদিও। সৌলে বাস বা পাতাল ট্রেন ট্যাক্সি ইত্যাদিতে চলার সময় কিয়তুন খাদরুল সাইয়ম হামিয়ম পরিবহন কার্ড ব্যবহার করলে আজ খুব ফিরলি হামিদা সুবিধাজনক। ফুরিগো এবং কিয়তুন খাদরুল পরিবহন কার্ড জিহাসল পাতাল ট্রেন মাউল বস মহল্লার বাস কিয়গুম টাকা হারিন ফাতুসু স্মিতা ক্রাশ পাওয়া যেতে পারে। ওয়ানসুং ওয়ানসুং হালতে দো ইলহানুন ফাতুসু ইসমিদা বলেন ওয়ান্স কি বলছে এখানে ওয়ানসুং হালতে দো হারিনুন, হারিন মানে কি হ্রাস, ফাতুসু ইসমিদা পাওয়া যেতে পারে। ঠিক আছে দেখেন আমার যে কথা আসতেছে না কথা আটকে যাচ্ছে। আচ্ছা যে কথাটা বলতেছে যে যখন আপনি কি করবেন ওয়ালসুম হালতি মানে স্থানান্তর করবেন সেই সময়ও কি করতে পারেন হ্রাস পেতে পারেন। কিয়তুন খাদু পরিবহন কার্ড জিহাজ সরিয়গিনা পাতাল ট্রেন স্টেশন বা বস্তু নিয়োজন বাস স্টপেজে ফিউনিজম সুবিধাজনক দোকান থুমিসো ইত্যাদি থেকে সালসুই সুবিধা কিনতে পারা যায়। বুঝছেন ফার্স্ট পেপার থেকে এটা আসছে এটা প্যাসেজটা। এখন এক নম্বর যে অপশনটা আছে সেটা হলো কিয়তুন খাদুরু ট্যাক্সিরুল ইয়ো সালসুই সুবিধা, অর্থাৎ পরিবহন কার্ড ট্যাক্সিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা দুই আছে কিয়তুন খাদুচে হিয়ন গুমুল নেন খুশি থ সামনিদা, এগুলো তো আমরা কিছু করিনি। আচ্ছা দেখি পড়ছি কি বলছে কিয়ন থুম খাদু চে কিয়ন 90 টাকা দেওয়ার বিষয়টি কি আরো সাদা, সাদা মানে কি সস্তা না সস্তা। এটা দুই আছেন কিয়তুন খাদুন বস্তু নিয়োজন বাস স্টপেজের কাছাকাছি
식당에서 খাবার হোটেলে 살 수 있어 এটা নিতে পারবেন 교통카드로 এটা ওটা 식당, খাবার হোটেল। এখানে 식당 বলছে 식당 교통카드 পরিবহন কার্ড 완송할 때는 사용하지 못하는데 এই স্থানান্তর করার সময় ব্যবহার করতে পারবেন না আচ্ছা ব্যবহার করতে পারবেন কিন্তু টাকাটা এটা ব্যবহার করলে টাকাটা কম লাগবে 4 আনসার না 3 আনসার না তাহলে আনসার হয় 1 থেকে নাহলে 2 থেকে একে বলছে যে কিয়তুন খাতের চেয়ে নগদ টাকা দেওয়ার বিষয়টি আরো সস্তা তাহলে এটাও বাদ তাহলে আনসার কোনটা হবে 1 নাম্বার কিয়তুন খাতেরও ট্যাক্সিতে ব্যবহার করতে পারবেন পরিবহন কার্ড 18 নম্বর আসে 기숙사는 ডরমিটরিতে ইউরো সালামি বিভিন্ন ধরনের মানুষ 함께 একত্রে 생활하는 곳입니다. জীবনযাপন করার স্থান. 그러니까 이 কারণে শুরু ইয়ে উইল 지키고 다른 사람에게 আচ্ছা যে ভদ্রতা মানে এবং অন্য ব্যক্তিদেরকে ফিরুল ক্ষতি যদি আন্দোলন নুল 조심히 합니다. যেন না দেওয়া হয় ক্ষতি যেন না করা হয় সে ব্যাপারে কি থাকতে হবে 조심히 합니다. সাবধান থাকতে হবে. নজরুল 시간에 গভীর রাতে সুমূল নেতি মাসিক শব্দ করা যাবে না 그리고 এবং 기숙사 ডরমিটরি 시설물 সুবিধাজনক মালামাল বা যে সমস্ত সুবিধাগুলো ব্যবহার করা হয় সেগুলো একটু থাকে ব্যবহার করতে হবে 휴게실과 বিশ্রামাগার এবং 세탁실을 롱리 룰 성결하기 사용합시다. সর্বদা কি করতে হবে সংগীয়하게 사용합니다. অর্থাৎ পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে আচ্ছা এখন এক নম্বর যে অংশটা আছে 기숙사 한 ডরমিটরি 한 사람만 শুধুমাত্র একজন মানুষ 사용한 공간입니다. 다른 사람에게 예의를 지킬 필요가 없습니다. অন্য মানুষদের সাথে ভদ্র আচরণ করার প্রয়োজনীয়তা নেই. তিনি আছে নজরুল 시간에 시끄럽게 떠들어도 됩니다. রাতে যাতে কোলাহল করলেও চলবে চিৎকার করলেও চলবে. চারে আছে 시설물 생결하게 사용해야 합니다. পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে. 4 নম্বর সবাসে চ্যালেঞ্জের এই আনসারটা আসছে. এই 생결하게 사용합니다. তো আনসার কত? আচ্ছা নমুনা সমাধান করব। এই যারা বিছানা শুয়ে করতেছেন এরা কিন্তু চমৎকার ভুল করতেছেন। আল্লাহ সুখ থাকবো আমার মনে কিন্তু সুখ দিয়ে আপনাদের মনে মানে দেখুন সমস্যা আচ্ছা 19 নম্বর আমি শিকানি চলতে সময় থাকলে সাধারণত ব্যায়াম করি 운동합니다. 약속이야 না থাকলে 퇴근 후 কাজ শেষে কাছাকাছি 공원에 পার্কে গিয়ে কি 달리기 তো 합니다. একটা ব্যায়ামের নাম হচ্ছে ব্যায়ামটা করি ঠিক আছে 달리기 দৌড়াদৌড়ি করা 달리기 এবং 훌륭 운동을 합니다. দৌড়াদৌড়ি করি আচ্ছা জমারে সাপ্তাহিক ছুটিতে এটা 함비역 통반을 하기도 하고 অর্থাৎ 함비역 통반을 하기도 하고 마라톤 경기에 출전하기도 합니다. আচ্ছা মজার ব্যাপারটা বলি দেখেন ধরেন এই প্যাসেজটা আসছে আসার পরে তো আপনি মেলা কিছু পাইতেছেন না কিন্তু একটা কথা আপনি বুঝে ফেলবেন প্রথম লাইনটা দিয়ে যে আমি সময় থাকলে সাধারণত কি করি ব্যায়াম করি তার মানে পরে যে কথাগুলো বলতেছে এগুলো মোটামুটি ব্যায়াম রিলেটেড ঠিক আছে না এটা দিয়ে আপনাকে বুঝতে হবে তো এখানে বিভিন্ন কিছু বলছে যেমন ধরেন একটা কথা বলছে যে 달리기다 দৌড়াদৌড়ি করা এটা একটা প্যাসেজ আছে ইয়াস পিকচার আছে এবং কি করে 훌륭 운동을 합니다 অর্থাৎ এই শক্তি প্রশিক্ষণ যেটা শক্তি ব্যায়াম করে তারপরে সাপ্তাহিক ছুটিতে কি করে 함비역 통반을 하기도 এটা রক ক্লাইম্বিং বলে তারপরে হচ্ছে আপনার কি ম্যারাথন যে ম্যারাথন দৌড় আছে না এটা করে তারপরে সুলজন হাকিতো হামিদা এটা একটা ব্যায়ামের নাম ধরে তার মানে এগুলো খুব সহজ ব্যাপার পরে বলতেছে যে যদি আমি ব্যায়াম করি তাহলে মনটা আমার সত্যি ভালো থাকে তাহলে এখানে সুইমি মানে কি শখ সুখবান অভ্যাস ইলগুয়া হিংসা উৎসব আল্লাহরে নববর্ষে ঝলকিদান আনন্দ করা নলতুইগি ওয়া
এটা একটা খেলার নাম। এবং ইউনুরি এটাও একটা খেলার নাম আমরা জানি। থান ওয়ে ঝুলকিদন এটাও একটা জায়গার নাম, যে থান ওয়ে, হ্যাঁ, ঝুলকিদন আনন্দ করা, খুনে তে গোয়া, তারপরে শিরুম। দেখেন আমি কিন্তু এটা একটা বাংলা বলতেছি না কেন, এগুলো সবগুলো নাম। তারপরে সুশোকে ঝুলকিদন, সুশোকে আনন্দ করা, খ্যাঙ্গান সুলেওয়া, তারপরে খামাশিউম থুঙ্গি ইত্যাদি সুবিধা আছে। তারপরে যেটা বলছে তাচিসিগি, তারপরে হচ্ছে সিগি সিগি, তারপরে হচ্ছে ইয়ন্নাল লিনুন ফিয়ংসে জলকিতন ন নুরি ইমিদা। এটা বলতেছে এটাও খেলার নাম, যে ঘুরি উড়ানো, আনন্দ করার খেলা। তো আসেন, এগুলো আমরা যা বললাম সবগুলো হচ্ছে কোরিয়ার যে ঐতিহ্যবাহী খেলা আছে প্রাচীনকাল থেকে, যেগুলো উঠে আসছে এক একটা উৎসবে এক একটা খেলা, এই সমস্ত কথাবার্তা। এখন এক নম্বর অপশনে আছে চন্থুম নুরিয়ে থুকসং, ঐতিহ্যবাহী খেলার বৈশিষ্ট্য। থুকসং দুই আছে, ঐতিহ্যবাহী খেলার চুংনিউ প্রকার। চন্থুম নুরিয়ে ফানব, ঐতিহ্যবাহী খেলার পদ্ধতি। আর একটা যেটা আছে চন্থুম নুরিয়ে ঝুংইউসং, ঐতিহ্যবাহী খেলার গুরুত্ব। তাহলে এখানে কি পেলাম? বিভিন্ন খেলার প্রকার পাইলাম না, কিভাবে খেলা, এই পদ্ধতি সম্পর্কে আমরা জানি নাই। তারপর প্রয়োজনীয়তা কি এটা জানি নাই। আর চুংচং মানে কি? বৈশিষ্ট্য, ঐতিহ্যবাহী খেলার বৈশিষ্ট্য। এটা আনসার কোনটা হবে বলেন? বিভিন্ন প্রকার, হ্যাঁ, অনেকগুলো খেলার কথা এখানে বলছি। আচ্ছা, এই পর্যন্ত আজকে ক্লাস 20টা একটা বাদ দেওয়া হয়েছে, অনেক ভালো লাগলো। আচ্ছা, রাত্রে আমরা